নমস্কার বন্ধুরা, সুচিস্মিতার রান্নাঘরে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে নিয়ে চলে এসেছি একটা স্ন্যাক্সের রেসিপি, কেএফসি স্টাইল চিকেন পপকর্ন। চলুন তাহলে আর দেরি না করে জলদি স্ন্যাক্সের রেসিপিটা শুরু করা যাক। এবার একটা বোল নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ টক দই, দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। এবার কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি 400 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি বোনলেস, এবং চিকেনটাকে ছোট ছোট পিসে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও একটু ছোট করে নিতে পারেন। এবার এই চিকেনটাকে এই বাটার মিল্কের মধ্যে 20 থেকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো, যাতে চিকেনটার মধ্যে নুনটা খুব ভালো করে ঢুকে যায় এবং চিকেনটা খুব সফট এবং জুসি হয়। এবার একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 1.5 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 2 চা চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ বিট লবণ এবং হাফ চা চামচ রেগুলার নুন, আর লাগছে 1 চা চামচ অরিগ্যানো এবং 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবারে সমস্ত কিছুকে মিক্সিতে দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব। রেডি হয়ে গেল আমাদের স্পেশাল মশলা। এবার আরও একটা বোল নিয়ে নিয়েছি আর তার মধ্যে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি, আর দিচ্ছি 4 চা চামচ সাদা তেল, দিয়ে দিচ্ছি 3 চা চামচ কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি যে মশলাটা বানিয়েছিলাম সেটা 3 চা চামচ। এই মশলাটার মধ্যে যেহেতু সমস্ত কিছু আছে, তাই এই মশলাটা দিলে আর অন্য কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না। এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার চিকেনটাকে বাটার মিল্ক থেকে হাতে করে চেপে ভালো করে ঝরিয়ে নিয়ে ডিম আর মশলার গোলাটার মধ্যে দিয়ে দিতে হবে। ডিম, মশলা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটার মধ্যে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা, আর এই আদা রসুন বাটাটাকেও চিকেনের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এটাকে 20 মিনিটের জন্য রেখে দেব। এবার কোটিংয়ের জন্য ময়দাটা রেডি করে নিচ্ছি। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি ওই বানানো মশলাটা 2 চা চামচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ নুন। এবারে সমস্ত কিছুকে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। 20 মিনিট হয়ে গেছে। এবার চিকেনটাকে ময়দার মধ্যে একটা একটা করে আলাদা আলাদা করে দিতে হবে এবং ময়দার সঙ্গে চিকেনটাকে হাত দিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। চিকেনের সঙ্গে ময়দাটা লাগানো হয়ে গেলে এরকম একটা জালিদার পাত্রের মধ্যে তুলে নিতে হবে। এবার চিকেনটাকে বরফ জলের মধ্যে 3 থেকে 4 সেকেন্ডের জন্য ডুবিয়ে রেখে তুলে নেব। তারপর আবার ময়দার মধ্যে দিয়ে হাত দিয়ে ভালো করে চেপে কোটিং করে নেব। আবারও চিকেনগুলোকে একটা জালির মধ্যে তুলে নিয়ে ময়দাটাকে ভালো করে ঝেড়ে নেব। চিকেনগুলো থেকে ময়দাটা ঝেড়ে নেওয়ার পর একটা একটা করে এইরকম করে ঝাড়বেন ময়দাটাকে, দেখবেন একদম কেএফসি টেক্সচার চলে আসবে। এবার সেম প্রসেসে আমি সমস্ত চিকেনগুলোকে কোটিং করে নেব। কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম হতে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে চিকেনগুলোকে একদম হাই ফ্লেমে ভাজতে হবে। আর পপকর্নগুলোর মধ্যে যখন এরকম হালকা গোল্ডেন কালার চলে আসবে তখনই তুলে নিতে হবে। খুব বেশি ভাজবেন না, তাহলে শক্ত হয়ে যাবে। সব পপকর্নগুলোই আমার ফ্রাই করা হয়ে গেছে। আর পপকর্নগুলো গরম থাকা অবস্থাতেই যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা উপর থেকে একটু ছড়িয়ে দিয়েছি, আর দিয়েছি হালকা একটু বিট লবণ। এবার ওগুলোকে পপকর্নের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার গরম গরম পপকর্নগুলোকে স্যালাড এবং সসের সঙ্গে সার্ভ করে দেব। এইভাবে কেএফসি স্টাইল চিকেন পপকর্ন বাড়িতে একবার বানিয়ে দেখুন, সন্ধ্যাটা জাস্ট জমে যাবে। আজকের মতো এতটুকুই। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।